পরিমাণ শারীরিক খাটনি করে তোরা রোজগার কর, এটা আমি চাই না। তোরা পড়াশুনো কর, করে বড় চাকরি কর, এসি ঘরে বসে চাকরি কর। আমি দিদি হিসেবে এটাই তো চাইবো। ভাগ্য করে এমন দিদি পেয়েছিলি রে, দেখ নিজে রোদে জলে পুড়ে তোদের ছায়া দিচ্ছে। না 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 ঠাকুরপো, একা মেয়ের সুখ্যাতি করলে তো হবে না। এনো ধরো। শোনো, একটা কথা আমাদের সবাইকে কিন্তু মানতে হবে, আমার এরকম একটা জামাই রূপাইয়ের পাশে ছিল বলেই না রূপাই বাস চালাতে পারছে। এই শোন না বাবা, রান্নাঘরে না দুটো মিষ্টি থালা রেখেছি, একটু নিয়ে আসবে? বলছি জামাই, তুমি এটা খাও, কি একটু ঠান্ডা হও, বুঝলে? আর শোন, যা বাড়িতে হয়েছে ডাল ভাত যা হয়েছে দুটো মুখে দিয়ে তবে জামাই কিন্তু ডিউটিতে যাবে। না না মা, তুমি আবার এইসব করতে যেও না। আমার কাছে কিন্তু একদম সময় নেই, আমি এখানে 1 মিনিটও দাঁড়াতে পারবো না। যে ঠিক আছে না তো, একবারে খাড়া নিয়ে আমায় তাড়া করবে। না মানে এইরকম। ও রেহানদা, তুমি আজকে একটু হসপিটালে ফোন করে বলে দাও না তোমার আসতে লেট হবে, অনেকদিন পর এসছো তো, একটু থাকো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। বলছি বাবা, তুমি যদি একটু হাসপাতালে ফোন করে বলো, ওরা কি খুব রাগ করবে? হসপিটালে জানাবার কোনো প্রয়োজন নেই, কারণ আমি নার্সের চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছো মানে? বড় কোনো চাকরি নিয়েছো না? অনেক বড় চাকরি, বেশি মায়না। খুব ভালো খবর জামাই, খুব ভালো খবর। আরে দাঁড়াও না, নিজেই বক বক করে যাচ্ছ। জামাই কি বলছে একটু বলতে দাও না। কোথায় জয়েন করলে গো রেহানদা? তোমাকে তো তোমার হসপিটালের লোকেরা খুব ভালোবাসে, ছাড়লো? না না, আমি হসপিটালের চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোথাও জয়েন করিনি। আপাতত আমি বেকারই বলতে পারেন, আর আগামী 5 বছর এইভাবেই চলবে। আসলে এই খবরটা জানানোর জন্যই আপনাদের এখানে বিশেষ করে আসা আমার। মানে কি বলছো তুমি? 5 বছর কাজ করবে না মানে? 5 বছর কাজ না করলে চলবে কি করে? আর হাসপাতালে চাকরি ছেড়ে দিয়েছো মানে? মানে তোমাকে কি ওই হাসপাতাল থেকে আরে কি বলে বল না, কি রাস্টিকেট? হ্যাঁ ওই রাস্টিকেট নাকি সেসব করে দিয়েছে? মানে তোমাকে হাসপাতাল থেকে তাড়িয়ে দিল? আচ্ছা, ওই যে হাসপাতালে যে ওই গর্ভবতী মহিলার কেসটা হলো, তার জেরে কি সব ঘটলো নাকি? মধুমিতা বাগচির সাথে তোমার কিছু হয়েছে? কি হয়েছে জামাই বলো না, বুঝতে পারছি না তো। আরে আর তুমি যে চাকরি ছেড়ে দিলে, রূপায়ের কি হবে এখন? রূপায়ের ঘাড়ে তো সমস্ত সংসারটা এসে পড়লো। না না দেখো, যতই বড় লোক হও না কেন, সংসারের দায় কিন্তু সবার। সংসারে সবাইকে টাকা দিতে হয়, সেটা কিন্তু জানা কথা। হ্যাঁ, আর তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? মানে রূপাই যদি